ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন সকাল 9:30। আজকে শনিবার সকাল থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আমার হ্যাপি স্টাইল চ্যানেলে তোমাদেরকে জানাই স্বাগত। চলো দেখতে থাকো, ঠিক আছে? আমি এখন কাপড়গুলো গুছোতে বসেছি, ঠিক আছে? আমার বিছানা গুছানো হয়ে গেছে। আর আমি এখন এই যে কালকে এই শাড়িটা পরেছিলাম, এটা গুছোবো। গুছিয়ে আজকে আমাদের ওখানে পুজো আছে, ঠিক আছে? ওখানে পুজোয় যাওয়ার ইচ্ছা আছে, কি হয় দেখি। যদি যাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। এগুলো গুছিয়ে নিয়ে তারপরে ঘরটা ঝাঁট দেবো। তারপরে ঝাঁট দিয়ে তারপরে খাবারটা করে নেবো। কুমড়ো আলু পটল ছোলা দিয়ে তরকারি আর পরোটা করবো ভাবছি। করে রেখে তারপরে স্নান করবো, পুজো করবো, ঠাকুরতলা দেবো, ঠিক আছে? তারপরে আর কি কাজ আছে, অনেক কাজ আছে। এই ঘরটা ঝাঁট দেবো, এসব করবো। আর আমি আজকে উঠেছি 7টার সময় করে। উঠে আমার বাসি কাজ সব ছাড়া হয়ে গেছে। তারপরে আমি ঠাকুরের বাসন ধুয়েছি, ধুয়ে আর রেখে দিয়েছি, ঠিক আছে? আর আজকে টিফিনে তরকারি করেছি, শুধু মুড়ি খাবে বলে। আজকে সেরকম কিছু করা হয়নি, শুধু তরকারি করেছি, মুড়ি খাওয়া যাবে। আর আমি এখন ঘরটা ঝাঁট দেবো। আর আমি এগুলো গুছোচ্ছি। এই যে শাড়িটা বের করা হয়েছিল না, এই শাড়িটা ওই জন্য গুছিয়ে ফেলছি, গুছিয়ে রাখি। আর আমার বিছানাটা গুছানো হয়ে গেছে, মাকে সব বিছানা গুছালাম, ঠিক আছে? বিছানাটা গুছিয়ে আর এই শাড়িটা বের করা হয়েছিল, তোলা হয়নি, তুলবে সব এখন থাক। আর এই যে আমার বিছানা গুছানো হয়ে গেছে, দেখো, ঠিক আছে? বিছানাটা গুছিয়ে আর এই শাড়িগুলো আমি এসবগুলো গুছালাম, থাক, তোলা তুলবো। আর আমি ঘরটা ঝাঁট দেবো। ঝাঁটটা দিয়ে তারপরে আটা মাখতে যাবো, ঠিক আছে? প্রচণ্ড গরম পড়েছে। গরমে আর যেন ভালো লাগছে না কিছু। চলো বন্ধুরা, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর আমার পাশে থাকবে আমার প্রিয় বন্ধুরা, ঠিক আছে? চলো আমি তাহলে যাই, কী রান্না হবে সেগুলো করে নিই, ঠিক আছে? চলো বন্ধুরা, ঘরটা ঝাঁট দিয়ে দিই, ঠিক আছে? এবার তো সকালবেলা ঝাঁট দিয়েছি, আবার একবার এখন ঝাঁট দিচ্ছি, ঠিক আছে? বেশি থাকো। চলো ঝাঁট দেওয়া হয়ে গেছে, তারপরে কভার দিয়ে দিচ্ছি এখন, ঠিক আছে? যেভাবে রান্না করো তাতে একটু ভালো লাগে। আর বাইরেটা ঝাঁট দেবো। বন্ধুরা, এই যে দেখো আটা মাখা হয়ে গেছে, ঠিক আছে? আর এখানে পটল আলু কুমড়ো কেটে রেখেছি, তো এইগুলোকে করে নিই পরোটাগুলো। এই যে আটা, এদিকে ময়দা, দুরকমভাবে করেছি, ঠিক আছে? আর এইগুলো এখন বেলবো। আর ওখানে চাটুটা গরম করতে দিয়েছি, ঠিক আছে? চলো করে নিই তাহলে ঝটপট করে, তারপরে আসছি। শুধু এই যে দেখো পরোটা বেলছি, ঠিক আছে? বেলে তারপরে পরোটাগুলো শিখে নেব। আমি তো এরকম কোন রান্না করি, পরোটা করি। আর তোমরা কিরকম করে পরোটা করো বন্ধুরা, ঠিক আছে? আমার এইটাই ভালো লাগে, 3 রান্না করে। এগুলো আটার পরোটা, আর এইগুলো হচ্ছে ময়দা,
চলো করে নিয়ে, যা গরম হচ্ছে না কী বলবো, সকালে গা ধুয়েছি তাও যেন আমার কী গরম হচ্ছে। এই খাবারটা করি আর বাসনগুলো মাজবো, মেজে চান করে নেবো, চান টান করে পুজো করে নেবো। তারপরে আমার ছেলে যখন আসবে তারপরে এটা এখন এগোতে যেতে নেই, আমার ভালো লাগে না। ওই জন্য আমার ছেলেকে বলছিলাম যে কাজে যেতে হবে, বলছে না যাই, এই 12টার সময় করে চলে আসবো। ওই জন্য ঠিক আছে যা, রোদখানে আমি খাওয়ার পরগুলো করে নিই বলে আর এই খাবার করতে চলে এসেছি। এই পরোটাগুলো এখন বেলছি, মাখা হয়ে গেছে। আর এদিকে আলু পটল কুমড়ো সব কেটে রেখেছি। পরোটাটা করে তারপরে তরকারিটা করবো। তরকারিটা হয়ে গেলে তারপরে বাসনগুলো মাজবো। বাসন টাসন মেজে চান করবো, চান করে ঠাকুরটা পুজো করবো, তারপর যাবো। ঠিক আছে, আচ্ছা গরম হচ্ছে না কি বলবো। চলো এই যে দেখো পরোটাগুলো করছি। ঠিক আছে, অনেকগুলো হয়ে গেছে, সব আটার আছে আর এগুলো এখন করছি। সব এই যে ভাজা হয়ে গেছে পরোটা, আর এখানে এতগুলো হয়ে গেছে। আর এখানে এই যে পটল আলু সব কেটে রেখেছি, তরকারি করবো। ঠিক আছে, এটা হয়ে যায়, হয়ে গেলে এই যে পটল আলু কুমড়োর তরকারিটা বসাচ্ছি। পটলটা আলুতে কুমড়োটা আর পটলটা ভাজা হচ্ছে। ঠিক আছে, ফোড়ন শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়েছে দিয়ে, আর এই যে পটলটা ভাজছি। আর তাহলে আলুগুলো দেবো দিয়ে এদিকে চা বসিয়েছি, একটু চা খাবো বলে, তা খেয়ে খাওয়া হলে খেয়ে যাবে। এই যে এখানে বসে আছি, সবার সাথে গল্প করছি। ঠিক আছে, এই যে আমাদের পাশে রয়েছে সব বইয়েরা। ঠিক আছে, এই যে পাশাপাশি সবাই বসে আছে, আমি এদের কাছেই বসেছিলাম। এই যে বসে বসে গল্প করছি। ঠিক আছে, আর এইসব এই আমার জায়েরা সব। ঠিক আছে, আমি সবার সাথে মানে খুব মজা করছিলাম বসে বসে। আর ওদিকে পুজো হচ্ছে, ওই জন্যই তো আমি গেছি সবার সাথে আমি গল্প করবো মজা করবো বলে। ঠিক আছে, এই যে দেখো সবাই পাশাপাশি বসে আছি। এই যে আমার সব জায়েরা বসে আছে পাশাপাশি, আমার নিজের জানায় আমার কুর্তি তো সব পাশাপাশি জায়েরা সবাই বসে। এই যে এখানে পিছন দিকে সব হরিনাম হচ্ছে, আর এটা বাবার মাঠে এখানে সবাই বসে আছি, বসে গল্প করছিলাম। আর আমি ফোনটা বার করে একটুখানি ভিডিও করলাম। ঠিক আছে, পুজো আরম্ভ হয়ে গেছিলো, আমি যখন গেছি ডন্ডি ফন্ডি দেওয়া হয়ে গেছিলো, পুষ্পাঞ্জলি চলছিলো, সেই জন্য আমি ওখানে বসে পড়েছিলাম। তারপরে আরতি হচ্ছিলো, বসেই ছিলাম। এখান থেকে আমি বাবাকে নমস্কার করছিলাম বসে বসে। ঠিক আছে, আর গল্প করছিলাম আর মজা করছিলাম। আমি ওখানেই বসেছি গিয়ে। এই যে দেখো বাবা, আমাদের বাবা পঞ্চানন্দ। ঠিক আছে, এসব প্যান্ডেল করেছে। আর এই যে বাবা, আমাদের বাবার গাছ, এই যে এইখানটায় বাবা, এখানটায় আছে, পুজো হচ্ছে ব্রাহ্মণরা। আর এদিকটায় সব লোক খাওয়াচ্ছে, আর এখানে সব বাবার মন্দিরটায় একটু সবাই দাঁড়িয়ে আছে। সবাই ফুল টুল নিচ্ছে, যাদের বাচ্চা টাচ্চা হয় না সব ফুল নিয়ে ধুয়ে জল খেলে হয়, সেই জন্য বাবার ফুল নিচ্ছে সবাই। ঠিক আছে, খুব সুন্দর মন্দিরটাকে সাজিয়েছে। আর আমার সাথে কথা বলছিল ওই আমাদের সব পাশের বাড়ি, আমি তাদের সাথে কথা বলছিলাম। আর ফোনটা হাতে নিয়েছিলাম তো কাপড়ে চাপা পড়ে গেছিলো। ঠিক আছে, এই জন্য শুধু ওই ইয়ের দেখাচ্ছে। জিজ্ঞাসা করছিলো কেমন আছি, কোথায় আছি, ছেলে কী করে, সব জিজ্ঞাসা করছিলো। আমিও জিজ্ঞাসা করছিলাম, মানে আমার ছেলেকে এর মেয়ে পড়াতো তো, সেই জন্য আমাকে জিজ্ঞাসা করছিলো। ওর মেয়ে আমার ছেলেকে ছোটোবেলা থেকে পড়িয়েছে, ওই যে ওর সাথে কথা বলছিলাম, ওই জন্য জিজ্ঞাসা করছিলো। আর আমি ফোনটা তখন হাতে ধরেছিলাম তো, হাতে আড়াল চাপা পড়ে গেছিলো হাতে, সেই জন্য এরকম লাগছিলো। কিন্তু আমার কাটা হয়নি, ভুলে আমি সব একসঙ্গে যোগ করে ফেলেছি, অ্যাড করে ফেলেছি বলে। ঠিক আছে, কষ্ট করে দেখে নাও বন্ধুরা। তারপরে দেখো বাবার ছবি, দেখো বাবাকে, দেখো বাবা পঞ্চানন্দ, বাবা পঞ্চানন্দের চরণের সেবা। আমাদের বাবা পঞ্চানন্দ এখানে বসে আছে, আর এখানটায় বসেছিলাম। আর এই যে বাবা পঞ্চানন্দ, দেখো পঞ্চানন্দর গোড়ায় সবাই দাঁড়িয়ে আছে। এটা পুজো হয়েছে, কত সুন্দর সাজিয়ে রেখেছে বাবাকে। এই যে
খুব সুন্দর সাজিয়েছে, ধুতি পরিয়েছে, ফুলের মালা দিয়েছে, মানে ফুল দিয়েই গোটা ঠাকুরটাকে সাজিয়েছে। এই যে গোটা মন্দিরটা ফুলে ভর্তি। দেখো ঘটগুলো ঘটগুলো সব ফুলে সাজিয়েছে। এই যে ঠিক আছে। তারপরে আমি এদিকটা চলে এসেছি, সবাই এখানে দাঁড়িয়ে আছে নিচে। আমি একটু দেখছিলাম, ঠিক আছে, সবাইকে নিয়ে। পিছন দিকটা বাবা আছে, ঠিক আছে। এই যে দেখো, চলো এই দিকটা মন্দির, আর এদিকটায় আমি একটু দাঁড়িয়েছিলাম। পুজো শেষ হয়ে গেছে, তারপর দাঁড়িয়েছি। বাতাসার হরিণর দিয়েছিল, অনেক বাতাসা ফুরিয়েছি, ঠিক আছে। এবছর ভিড় কম হয়েছে, এবছর বেশি ভিড় হয়নি গরমের জন্য, ভিড় কম হয়েছে। এখানে ম্যাজিক খেলা দেখাচ্ছে, চলে এসেছি। আমাদের মেয়েটাকে একটা ম্যাজিক বই কিনতে দিল, আমাকে মনে করছিল নিয়ে গেছি, তাই এখানে ম্যাজিক খেলা দেখাচ্ছে। দেখো ম্যাজিক খেলা দেখাচ্ছে, এই যে ম্যাজিক দেখাচ্ছে, আমাকেই বলছে ম্যাজিক খেলা কী করে কীরকম করে ম্যাজিক খেলা হয় সেটা খেলা দেখো। এই দেখো বন্ধুরা বাড়ি চলে এলাম। এই যে দেখো মিষ্টি কিনে নিয়ে যেখানে শুনে গেছি, ঠিক আছে। এই মাত্র বাড়ি যাচ্ছি, ঘুম মানে প্রচণ্ড গরম হচ্ছে। চলো তাহলে বন্ধুরা, আমার ব্লগটা আমি এখানে শেষ করছি। আবার দেখাবো নতুন ভিডিওতে। দেখো তখন থাকে সুস্থ থাকে। আর একা আসছিলাম, তারপরে এসে ঘরে চলে এলাম অটোই করে। কী করবো, একার কার সাথে কথা বলবো, বক করবো, ওই জন্য ফোনটা একটু অন করেছিলাম, ঠিক আছে। অন করে একটুখানি ভিডিও করে তারপরে ওটা গান গায়ে তারপরে বাড়ি চলে যাচ্ছি।